Welcome to Moha's Diary, my channel. Brahmano Devayo Go Brahmano Hitayo Cho Jagodhitayo Sri Krishnayo Govindayo Namo Namo Papohang Papo Karmahang Papatma Papo Shambhavo Trahimang Pundari Kakko Sarvo Papo Haro Hari। जय राधे गोविंद, जय श्री हरि, जय श्री हरि, जय श्री हरि। आश्विन मासेर शुक्लापक्षिया এই পাশাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য কি সেই নিয়েই আজকে বন্ধুরা তোমাদের কাছে বলবো। তোমরা এই ভিডিওটা অবশ্যই শোনো প্রথম থেকে। সর্ব পাপ মুক্তি লাভ করা যায় এই একাদশীর মাহাত্ম্য বিরাট বড়। আশ্বিন শুক্লাপক্ষীয় পাশাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, আশ্বিনের শুক্লপক্ষিয়া একাদশী পাশাঙ্কুশা একাদশী নামেই প্রসিদ্ধ। কেউ কেউ একে পাপাঙ্কুশা একাদশীও বলে থাকেন। এই একাদশীতে অভীষ্ট ফললাভের জন্যে মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে। শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সব তীর্থের ফল লাভ করা যায়। বদ্ধ জীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায়। এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ করা যায়। শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসূয় যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়। মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। হে রাজন, গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্রেও শ্রী হরিবাসরের অপেক্ষা পূর্ণ স্থান নয়। হে ভোপাল, একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয়। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্ব পাপ মুক্ত হয়ে গোলোকে গমন করতে সমর্থ হন। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন তাকে আর যমালয়ে যেতে হয় না। যারা এই সকল পুণ্য কার্য করে না তাদের জীবন কামারশালার হাপারের মতো বিফল। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্য ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ, ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। এই শ্রীকৃষ্ণের মাহাত্ম্য এই একাদশী করলে তবে সে সর্বফল লাভ করা যায়। হিন্দু ধর্মে একাদশীর বিশেষ গুরুত্ব স্বীকার করা হয়েছে। আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী পাপাঙ্কুশা একাদশী নামে পরিচিত। এই একাদশী এই 2025-এর 3 অক্টোবর পাশাঙ্কুশা একাদশী পালিত হবে। 2 অক্টোবর 15ই আশ্বিন দিবা 2:56 হইতে 16ই আশ্বিন 3 অক্টোবর শুক্রবার দিবা 2:44 পর্যন্ত একাদশী থাকবে। 3 অক্টোবর শুক্রবার একাদশী সব জায়গায় পালিত হবে। ধর্মীয় ধারণা অনুযায়ী পাপের স্বরূপ হাতিকে উপবাসের পুণ্যরূপী অঙ্কুশের দ্বারা ভেদ করা হয় বলে এই তিথির নামকরণ হয় পাপাঙ্কুশা একাদশী। এই দিন মৌন থেকে বিষ্ণুর আরাধনা করলে
শুভ ফল লাভ করা যায়। মনে করা হয় এই দিন নিয়ম মেনে বিষ্ণুর পুজো করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এই উপবাসের প্রভাবে বৈকুণ্ঠ ধাম লাভ করা যায়। মনে করা হয় এই ব্রত পালন করলে যমলোকের যাতনা সহ্য করতে হয় না। এর মাহাত্ম্যই এমন, এই একাদশীর উপবাসের প্রভাবে ব্যক্তি নিজের জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে। পাপাঙ্কুশা একাদশীর ব্রতকথা কি? পুরাণ অনুযায়ী বিন্ধ্যাচল পর্বতে ক্রোধন নামক এক শিকারী বসবাস করত। বন্ধুরা, তোমরা এই পাপাঙ্কুশা একাদশী ব্রতকথাটা অবশ্যই শোনো এবং একাদশীর দিন পালিত করো। যদি এই একাদশী পালন করো অবশ্যই পড়বে, না পালন করলেও তোমরা ব্রতকথা শুনো। পুরাণ অনুযায়ী বিন্ধ্যাচল পর্বতে ক্রোধন নামক এক শিকারী বসবাস করত। সে অত্যন্ত নিষ্ঠুর ও হিংস্র ছিল। হিংসা, লুটপাট, মদ্যপান ও কুসঙ্গে তার সম্পূর্ণ জীবন অতিবাহিত হয়। একদিন অকস্মাৎ জঙ্গলে তপস্যারত অঙ্গিরা ঋষির সঙ্গে তার দেখা হয়। অঙ্গিরা ঋষিকে ক্রোধন জানায় যে সে একজন শিকারী। সে তাই অন্যের নিরীহ পশুপক্ষীর হত্যা করেছে অনেক, বলে সে জীবনে অনেক পাপ কাজ করেছে, এর ফলস্বরূপ তাকে নরকে যেতে হবে। তখন ক্রোধন অঙ্গিরা ঋষির কাছ থেকে এই পাপস্খলন করে ও মোক্ষ লাভের উপায় জানতে চায়। তারপরে এই আশ্বিন মাসের এই শুক্লপক্ষের একাদশী তিথিতে নিয়ম অনুযায়ী পুজো করতে বলেন এই অঙ্গিরা ঋষি, যে তুমি এই একাদশীর উপবাস পালন করো। ঋষি অঙ্গিরার পরামর্শ অনুযায়ী এই শিকারী উপবাস রাখে, নিয়ম মেনে বিষ্ণুর পুজো করেন এবং উপবাস রাখেন। বিষ্ণুর আশীর্বাদে শিকারীর সমস্ত পাপ দূর হয়। শিকারীর মৃত্যুর পর যমদূত যখন তাকে নিতে আসে তখন সে চমৎকার দেখে আশ্চর্যচকিত হয়ে পড়েন, কারণ পাপাঙ্কুশা একাদশীর প্রভাবে তার সমস্ত পাপ দূর হয়ে গিয়েছিল। খালি হাতে ফিরে আসতে হয় যমদূতকে। বিষ্ণুর আশীর্বাদে বৈকুণ্ঠ লোকে গমন করে। এইভাবে পাপাঙ্কুশা একাদশীর পালিত যারা করে তারা সর্বপাপ থেকে, সর্ববাধা বিঘ্ন থেকে নিষ্কৃতি পায় এবং সর্ব কাজে সিদ্ধি লাভ করতে থাকে এবং শ্রীহরির নাম সংকীর্তন করতে হয়, শ্রীকৃষ্ণের ভজনা করতে হয়, শ্রীকৃষ্ণের নাম করতে হয়। এই একাদশীর ব্রত পালন করা খুব ভালো। এই একাদশীর ব্রততে শ্রীকৃষ্ণের এই মন্ত্র তোমরা সকলেই পড়বে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্লনত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে কৃষ্ণ, হে গোপাল, হে নারায়ণ প্রভু, তুমি সকলের মঙ্গল করো, সর্ব কাজ সিদ্ধ করো, সর্ববাধা বিঘ্ন কাটিয়ে দিও। প্রভু তুমি সকলকে রক্ষা করো। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা শ্রীহরির নাম নিয়ে একটা কমেন্ট বক্সে শ্রীহরি বলে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো বন্ধুরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মৌয়াস ডায়েরি।